সুবুদ্ধি রায়ের রাজকর্মচারী ছিল হুসেন শাহ। কিন্তু যখন মুসলিম শাসনের উত্থান হলো তখন কি হলো, ওই হুসেন শাহ হয়ে গেল গৌড়ের রাজা। আর ওই যে সুবুদ্ধি রায় ছিল শেষে রাজহারা হয়ে গেল। কিন্তু সুবুদ্ধি রায় যখন রাজা ছিল তখন হুসেন শাহকে একটা দিঘি খনন করতে দিল। সেই দিঘি খনন সঠিক মতো হয় না দেখে কি করছিল, তাকে বেত্রাঘাত মারছিল, বেত্রাঘাত করছিল। তো বেত্রাঘাত হয়ে কিছু ক্ষত হয়েছে, ওই ক্ষতগুলো শুকেছে কিন্তু দাগ শুকায় নাই। এইবার যখন হুসেন শাহ রাজা হয়েছে, রাজা হওয়ার পরে তার স্ত্রী একদিন দেখছে যে হুসেন শাহর পিঠে বেতের দাগ, বেত্রাঘাতের দাগ। বলে, তোমাকে কে বেত্রাঘাত করছে? হুসেন শাহ কথা বলছে না। বলে, না, তোমাকে বলতেই হবে। এখন তার সহধর্মিনীর কথা না শুনতে পারে না, বলছে, ওই যে সুবুদ্ধি রায় রাজা ছিল, আমি ছিলাম তার রাজকর্মচারী, তাই আমি একটা কাজ ভুল করেছি, এই জন্য আমাকে বেত্রাঘাত করছিল সেই দাগগুলো। উনি বলল যে আমি চাচ্ছি যে এই সুবুদ্ধি রায়ের প্রাণদণ্ড দিতে হবে, যদি তুমি না দাও তাহলে তোমার সংসার আমি করবো না। হরে কৃষ্ণ। দেখছেন, এই কথা যদি বলে তাহলে কি এখন সে বিপদে পড়ে গেছে না? এখন বলছে, দেখো, সুবুদ্ধি রায়ের অধীনে আমি চাকরি করছি, সেই তো আমার জীবনটা বাঁচাইছে, সে আমাকে লবণ অন্ন খাইয়ে বাঁচাইছে, এখন কি তাকে আমি মৃত্যুদণ্ড দিতে পারি? বলে, তুমি না দিলে আমি তোমার সংসার করব না। এখন বিপদে পড়ে গেছে, চিন্তা করলো যে এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি। তখন উনার যে প্রধানমন্ত্রী ছিল সনাতন, ঠিক আছে, রূপ সনাতন দুই ভাই, তো ওই সনাতন ছিল প্রধানমন্ত্রী, রূপ ছিল অর্থমন্ত্রী। এখন সনাতন গোস্বামী কিন্তু অনেক ক্ষুরধর বুদ্ধি, অর্থাৎ অত্যন্ত বুদ্ধিমান। ওনাকে সংবাদ দিয়েছে। উনি আসছে, আসার পরে বলছে যে এই অবস্থা এখন কি করা যায়। সনাতন গোস্বামী এত বড় তীক্ষ্ণ বুদ্ধিমান, উনি বলল কি যে, শুনেন, হিন্দুদের একটা বিধি আছে, ওরা ওই মৃত্যুর চাইতে ওদের যদি জাতি নাশ করা যায়, জাতি নাশ করলে ওরা মৃত্যুর চাইতে কঠিন যন্ত্রণা ওরা ভোগ করে। তাহলে কি করো, ওনারে ওই হুসেন শাহ বাদশার যে বদনার জল আছে, ওই বদনার জল খাওয়াই দিলে ওনার জাতি নাশ হয়ে যাবে। তখন উনি ধুকে ধুকে এমনি মরে যাবে, ওই যে যন্ত্রণা জাতি নাশ হয়ে গেছে। তো এখন হুসেন শাহর স্ত্রী বলল, ঠিক আছে, এরকম যদি জ্বলে পুড়ে মরে এটাই ভালো, আর একবারে মরলি তো যন্ত্রণাটা টের পাইল না, হ্যাঁ, জ্বলে পুড়ে মরে ধুকে ধুকে এটাই ভালো। রাজি হয়ে গেল। এখন ওই বদনার জল খাওয়াই দিছে, বদনার জল খেয়ে এখন উনি অনুতপ্ত হয়েছে, হায় রে, বিজাতীয় বদনার জল পান করলাম, তাহলে আমার জাতি নাশ হয়ে যাচ্ছে। গেল কাশিতে যে ব্রাহ্মণরা ছিল, কাশীর ব্রাহ্মণদের কাছে গেল। কাশীর ব্রাহ্মণদের কাছে গিয়ে যখন বলল যে এই ঘটনা, কাশীর ব্রাহ্মণরা বলল যে তোমার প্রায়শ্চিত্ত করতে হবে। কিসের প্রায়শ্চিত্ত? বলে, প্রায়শ্চিত্ত করতে হবে যে তোমাকে এই যে ঘি তো টক বক করে জাল উঠবে, এই তপ্ত ঘি তো তোমাকে পান করতে হবে, তোমার নাকের ভিতরে দিতে হবে, একেবারে তোমার দিয়ে তোমার প্রাণ ত্যাগ করতে হবে, তাহলে তোমার প্রায়শ্চিত্ত হবে। হরে কৃষ্ণ। আচ্ছা বলেন তো, একজন মানুষ যদি মারাই যায় তাহলে তার আর কি থাকে? একজন মানুষ অন্য জাতির বদনার জল খেয়েছে, তার বিধান কি এইটা আসে কিনা? আপনাদের স্বাভাবিক বিচার কি বলে? হরে কৃষ্ণ। বদনার জল খেয়েছে, তার পরিবর্তে তার মৃত্যু, তার প্রায়শ্চিত্ত হলো তাকে মরে যেতে হবে। এখন সুবুদ্ধি রায় এটা মেনে নিতে পারলেন না। সুবুদ্ধি রায় যখন মেনে নিতে পারলেন, তখন উনি মহাপ্রভুর কাছে গেলেন। হরে কৃষ্ণ। মহাপ্রভুর কাছে গেলেন। মহাপ্রভুর কাছে যখন গেলেন,
সমস্ত ঘটনা খুলে বললেন। মহাপ্রভু বললেন যে না, তোমাকে এই তপ্ত ঘৃত পান করে তোমাকে মৃত্যুবরণ করতে হবে না। তুমি কি করো? কৃষ্ণ নাম জপ করো। কৃষ্ণ, একবার কৃষ্ণ নামে তোমার সমস্ত পাপ যাবে। ওই যে বদনার জল খেয়েছো ওই পাপ না, শুধু তুমি পূর্বে যদি কোনো পাপ করে থাকো সেই পাপও চলে যাবে। একবার কৃষ্ণ নামে সমস্ত পাপ যাবে, আর বার কৃষ্ণ নামে কৃষ্ণের চরণ পাবে। অতএব তুমি এখান থেকে বৃন্দাবনে যাও, বৃন্দাবনে যে কৃষ্ণ নাম করতে থাকো। জয় নিতাই, জয় গৌর হরি বলো।